बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন যেখানে শেষ করছি সেটা ছিল যে আমরা শিক্ষার তাই করতেছি যে 11টা যুদ্ধ এখানে ওনারা লিস্ট করছেন। সেই 11টা যুদ্ধের ভিতরে জেনারেলি এবং স্পেসিফিক্যালি কোন যুদ্ধে কি শিক্ষা আছে সেটা নিয়ে আলোচনা করতেছেন। তো গতদিন আমরা এই সূরার এটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা পছন্দ করেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অর্ডার করছেন যে সূরার মাধ্যমে যেন করেন। সূরা একটা এই নামে একটা সূরাই আছে কোরআনে, 42 নম্বর সূরা হামিম সূরা একটা। আর এছাড়া আপনার আরো দুটো আয়াত দিয়েছিলেন এখানে, ওই হামিম ওই সূরার 38 নম্বর আয়াত। তাছাড়া ছিল সূরা আলে ইমরানের 159 এবং সূরা এটা কি আম্বিয়া 21 নম্বর সূরাটা জানি কি, হ্যাঁ আম্বিয়া 23 তেলে কি 23 এবং এসে ভিতরে আমার কনফিউশন হয়। আম্বিয়া কি 21? আপনি শিওর না? দেখেন 23 মনে হয় আম্বিয়া, ও মুমিনুন, সরি, ঠিক আছে হয়েছে, আম্বিয়াই ওটা। 22 হচ্ছে হাজ, সূরা আম্বিয়ার ওই ঠিক আছে, ওটা 23টা হচ্ছে মুমিনুন। সো সূরা আম্বিয়ার ওই 7 নম্বর আয়াত, এই তিনটা করছিলেন ওনারা, কোট করছেন, যেটা আমরা গতদিন পড়ছি বা গতদিনই করছি। আজকে তার পরের পয়েন্টটাতে শুরু করব। তো এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলোর ফ্রন্ট লাইনে ছিলেন, অর্থাৎ ঈদের সাথে ছিলেন, সবার সাথে ছিলেন সবসময়। যখন তারা মনে করছেন, এক্সেপ্ট ইন কেসেস ওয়্যার কম্পেনিয়ন সাজেস্টেড দ্যাট হি শুড নট ডু সো, যখন সাহাবীরা বলছেন যে কোনো বিশেষ কারণবশত উনি এখানে থাকলে ভালো হবে বা এখান থেকে পর্যবেক্ষণ করলে ভালো হবে, এরকম সিচুয়েশন ছাড়া উনি সবসময় ফ্রন্ট লাইনে ছিলেন বা তাদের সাথে ছিলেন। সো এটা থেকে ইন্ডিকেট হয় যে মানে সত্যিকার সেন্সে ইসলামী লিডারশিপেরই হচ্ছে যারা সাহসী এবং যারা নিজেকে প্রোটেক্টিভ শিল্ডের ভিতরে না রেখে বা গর্তে ঢুকায় না রাখে, সেই রকমের লিডারই ইসলামিক লিডারশিপ দাবিদার। তো এখানে বলতেছেন যে পজিশন অফ লিডার ক্যান অনলি বি ফিল্ড বাই ওয়ান হু ইজ ব্রেভ অ্যান্ড স্টেড ফাস্ট। একটা বললেন ব্রেভ, একটা স্টেড ফাস্ট, ধৈর্যশীল এবং সাহসী। তাদের দিয়েই ওয়ালাইকুম সালাম, তারপর বলতেছেন দ্যাট cowards and weaklings are not fit to lead peoples or armies or দাওয়া। মানুষেরও লিডার হওয়ার যোগ্য না, তারা আর্মির লিডার হওয়ার যোগ্য না, এবং দাওয়া কাজেরও, দাওয়া এন্ড রিফর্ম মুভমেন্ট কোনোটাতেই তাদের যোগ্যতা নেই যদি তারা কাওয়ার্ড হয়, ভীতু হয় এবং উইকলিং বা দুর্বল হয়। এটা রাসূল সাল্লাল্লাহু থেকে তারা বলতেছেন যে আমরা দেখতেছি যে উনি সবসময় ছিলেন সাথে বা ইসে, দ্যাট ক্যানট। আচ্ছা, এরপর বলতেছেন যে এই ফ্লাওয়ারি স্পিচ মানে সুন্দর সুন্দর কথা দিয়ে এবং মানুষকে টেম্পোরারিলি ভুলানো যায়, বা আপনার ধরেন কোনো একটা লাইট জিনিসে যেটা খুব বেশি দূর কোনো নাই, ইমপ্লিকেশন নাই, সেসব জায়গায় হয়তো এসব স্পিচের মানে হয়। কিন্তু যখন একটা ক্রাইসিস সিচুয়েশন আসে তখনই মানুষ কিন্তু আসলে যে সাহসী এবং যে আত্মত্যাগী অথবা যে নিজেকে অন্যদের লেভেলে নিয়ে যায়, সেই ধরনের সাহসী যারা, তাদেরকেই মানুষ রেসপেক্ট করে বা তাদেরকেই থাকে, তাদেরকেই তারা লিডার বলে উপযুক্ত মনে করে। দ্য ট্রুপস অ্যান্ড দ্য সাপোর্টার্স অ্যাট পয়েন্ট অফ দাওয়া মাস্ট নট গো এগেনস্ট দ্য লিডার। এটা হচ্ছে আটটাই, যদি সৈন্য হয় অথবা যদি দাওয়া কর্মী হয়, তাদের লিডারের এগেনস্টে যাওয়া উচিত না। এখানে একটা ব্যাপার আছে যে এটা আগেই ডিসাইড করার ব্যাপার, আপনি কার আনুগত্য করবেন অথবা আনুগত্য না করলেও কার সাথে যুক্ত হচ্ছেন, সেখান থেকেই হওয়ার কথা। এটা যেমন দাওয়া কাজে বা যুদ্ধের বেলা যেভাবে আমরা বলতেছি, সংসারের বেলাও তাই। আমি একজন মহিলা, ওনার আপনাদেরকে আগে বলছি,
লায়লা নাশিবা, উনি আমেরিকাতে এই জোনের মহিলা, বাট আমেরিকাতে সেটেলড এবং ওইখানে দাওয়ার কাজ করেন এবং একটা ইনস্টিটিউট চালান, কোরআন বা সুন্নাহ বা এরকম কিছু নাম একটা ইনস্টিটিউট। তো উনি একটা বক্তৃতা, বিয়ের উপর একটা বক্তৃতা দিচ্ছেন আমেরিকায় থাকা মুসলিম মেয়েদের উদ্দেশ্যে দেওয়ার। এরকম সুন্দর একটা কথা বলছেন যেটা আমি আগে কখনো চিন্তা করিনি, ওনার মুখের থেকে শোনার পরেই প্রথম চিন্তা করছি। সেটা হচ্ছে যে একটা মেয়েকে বলতেছেন, মানে মেয়েদের বলতেছেন যে তোমরা, ওয়ালাইকুম সালাম, এমন মানুষকে হাজবেন্ড হিসেবে গ্রহণ করবা, বা যখন চুজ করার ব্যাপারটা আসতেছে বা গ্রহণ করার ব্যাপারটা আসতেছে, যার কথা তুমি মানে প্রশ্নাতীতভাবে মেনে নিতে পারবা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিকজ সে যদি জ্ঞানে অথবা পার্সোনালিটিতে ওইরকম না হয়, প্রতিনিয়ত তোমার সাথে লাগবে আর প্রতিনিয়ত তুমি গুণাগার হইবা, কারণ হাজব্যান্ড হচ্ছে ঘরের আমির। সুতরাং এমন মানুষকেই তুমি হাজব্যান্ড হিসেবে চুজ করবা যার কথাগুলো তুমি মেনে নিতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন না? তার যেটাই বলেন আপনি, এটা জ্ঞান বলেন, পার্সোনালিটি বলেন, যাই বলেন, এমন মানুষ যার কথা হয়তো কনসালটেশন হলে যে সুরার যে প্রিন্সিপাল বললাম, কিন্তু যখন সে বলে ফেললো একবার যে এইটাই ফাইনাল, আপনি মেনে নিতে পারবে। এটা এখানে প্রযোজ্য, ঘরেও প্রযোজ্য। খুব সুন্দর অ্যাডভাইস দিচ্ছেন উনি আর কি, যে এটা আগেই চিন্তা করে নিও। তা এভরিডে টাগ অফ ওয়ার বা তুমি তোমার কিন্তু আসলে যে মানে জেনে বুঝে তোমার স্বাধীনতাটাকে অর্পণ করতেছো আরেকজনের কাছে, এবং আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সেই লোকটা এটার যোগ্য কিনা সেটা আগেই বিচার করে নিও। এটাও কিছুটা সেরকম জিনিসই আর কি। সেটা যদি ঘরের, আর এটা হচ্ছে একটা ধরেন মজলিসের বলেন বা যার বলেন। তো এরপরে যখন ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্যাট, ট্রুপস হোক, দাওয়া সংস্থা হোক, সংসার হোক, সবখানেই, তখন মানে যারা এই সাপোর্টার বা এই ট্রুপস অ্যান্ড সাপোর্টার্স মাস্ট নট গো এগেনস্ট দ্য লিডার। তখন আর সেটার এগেনস্টে যাওয়ার কোনো স্কোপ থাকে না বা যাওয়া উচিত না। এইটার জন্যই এটার এই ডিসিপ্লিনে এটা এত কথা আসছে। ইমারত নিয়ে কিন্তু অনেক কথা, তাই না? মানে আপনি যদি ইসলামী লিটারেচার পড়েন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা নিয়ে অনেক কথা। কাকে মানবেন, কেন মানবেন, কতটুকু মানবেন। এটার কারণই হচ্ছে যে ইসলাম এই যে বলে যে ইসলাম কিন্তু একটা লিবারেল ধর্ম না, যেটা অনেক সময় একটা হয়। ওরা যখন আমাদেরকে পোট্রে করে, তখন আমাদের সমাজটাকে বা এইটাকে স্বৈরশাসন বা এই ধরনের করে করতে চায় মুসলিমদেরকে। এই স্বৈরশাসন যদি ইসলামের এই আমব্রেলার নিচে হইতো, তাহলে এইটা পারফেক্ট ছিল। কন্ট্রাডিকশনটা আসে যখন এটা যে লোকটা স্বৈরশাসক সে মুসলিম না বা ভালো মুসলিম না, তখনই সমস্যাটা হয়। সে যদি ভালো মুসলিম হইতো তাহলে কোনো সমস্যা হইতো না। এবং স্বৈরশাসনই টু সাম এক্সটেন্ট, স্বৈরশাসনই হচ্ছে ইসলামের ডিজায়ার্ড ওয়ে অফ রুলিং, বুঝছেন না? কিন্তু সেও ভালো লোক না, আবার ইমপ্লিমেন্ট করতেছে ওইরকম জিনিস, তখনই এটা একটা অত্যাচারী ব্যাপার হয়ে যায় বা ডেসপোটিক হয়ে যায়, যেটাকে আমরা বলি আর। তো যাই হোক, সো he deserves to be trusted after they have exchanged ideas and put forward their arguments. Exchange idea, সবাই বলতেছেন কি করবেন না করবেন, এবং আপনাদের আইডিয়াগুলো বললেন, আর্গুমেন্টসগুলো বললেন, তারপরে তাকে ট্রাস্ট করতে হবে। যে তারপরে সে ট্রাস্ট ওয়ার্দি, মানে সে বেস্টটাই নিবে। রাসূল সাহেব যেরকম দেখালেন যে নিজের ডিসিশন চেঞ্জ করছেন কয়েকবার, যখন সাহাবীরা বলছেন যে সালমান আল ফারসি বা আরেকজন, যে দুইটা ইসে খাইবারে এবং ইসে দুই জায়গাতে ওনার বদরের যুদ্ধে দুই জায়গাতে ওনার মন্দির কি জানি ফুল নেমটা আমার মুখস্থ নাই, তো ওনার ডিসিশনে দুইবার করছেন, চেঞ্জ করছেন। তো এরকম আর কি, যে কিন্তু তারপরে যদি উনি চেঞ্জ না করেন বা উনি ওনারটা বলেন, সেটাকে ট্রাস্ট করা উচিত। ইফ হি দেন ডিসাইডস টু গো অ্যাহেড উইথ সামথিং, যেটা বলতেছেন হুদাইবিয়ার সন্ধির কথাটা আসতেছে এখানে, হুদাইবিয়ার ওই সময়টার কথা, সামথিং দে হ্যাভ টু ওবে হিম। এটা কিন্তু আসলে সবখানে, ফ্যামিলিতেও কিন্তু, ফ্যামিলিতে অনেক কনসেন্ট্রেশন হয় না, অনেক কিছু হয়। এটা আবার যে লিডার তারও বোঝার ব্যাপার আছে। ফ্যামিলির ব্যাপারে আমি বলি যে ধরেন কতগুলো জিনিসে মেয়েদের শখ থাকে, এই সোফার কাভারটা কি করবে, ওই সবগুলো ছোট ছোট শখ। আপনি তো ওইগুলো তো খালি ইন্টারফেয়ার করতে থাকেন আর নো বলতে থাকেন, এটা ঠিক না, বুঝছেন না? তার যদিও এটা ঠিক যে রং গন্ধ এগুলো এক একজন মানুষের পার্সোনালিটির অংশ। মানে আপনার বউয়ের যে রংটা ভালো লাগে, আপনার যদি আনফর্চুনেটলি ভালো না লাগে, এর জোর করে আপনি ভালো লাগাতে পারবেন না, বুঝছেন না? তারপরেও মানে গিভেন দ্যাট ঘরটা তার সাম্রাজ্য, ঘরটা তার একটা রিলম, আমি মনে করি যে করা উচিত, মানে তাকে একটা ছাড় দেওয়া উচিত বা
প্রত্যেকটা জিনিসে আমিরগিরি খাটানোর দরকার নেই, ওইসব ব্যাপারে বলতেছে। কিন্তু যদি খাটান কখনো, সে যেন মেনে নিতে পারে, সেটা আসতেছে আর কি কথা। যাই হোক, এই হুদায়বিয়ার সন্ধির কথা বলতেছেন যে এই সময়কার প্রফেট অ্যাকসেপ্টেড দ্য কন্ডিশন অফ দ্য ট্রিটি বিকজ ইট বিকেম ক্লিয়ার দ্যাট ইট ওয়াজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য দাওয়া অ্যান্ড দ্য ট্রিটি ওয়াজ এ পলিটিক্যাল ভিক্টরি ফর হিম। উনি অ্যাকসেপ্ট করছেন, যদিও সাহাবীরা বোঝেন নাই, বা যদিও সাহাবীদের সংশয় ছিল, যদিও সাহাবীরা মনে করছেন যে এটা কেমন বিজয় হইলো, অনেকেই মনে করছেন বা করছেন। তো ইট ওয়াজ ডিফিকাল্ট টু সোয়ালো, মানে গেলাটা কঠিন ছিল সাহাবীদের জন্য, উনি বলছেন, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। কিন্তু তারপরে কি করছেন, তারা মেনে নিছেন। দ্য ভিউ অফ অল দ্য সাহাবা ওয়াজ দ্যাট দে শুড নট গো আউট টু ফাইট দ্য অ্যাপোস্টেটস। এটা আরেকবার বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন যে ওইখানেও এই ব্যাপারটা হয়েছে যে মেজরিটি সাহাবা মনে করছেন যে এটা ঠিক না, জাস্ট রাসূলুল্লাহ মারা গেছেন, আমাদের অবস্থাটা খুব নাজুক, এই অবস্থায় মুরতাদদের বা ওই যারা ট্যাক্স দিচ্ছে না, কি বলে, জাকাত দিচ্ছে না, তাদেরকে ফাইট করতে যাওয়াটা ওয়াইজ নাও হইতে পারে। সবার সাথে কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডিসাইড করছেন উনি করবেন, সবাই মেনে নিছেন। এই কথাটা বলতেছেন আর কি, যে এইটুকু ট্রাস্ট লিডারের উপর যদি না থাকে, হাজব্যান্ডের উপর যদি না থাকে, ঘরে হাজব্যান্ড বাইরের লিডার, বুঝছেন না, অথবা তাইলে কিন্তু আপনার জিনিস কাজ করবে না, তাই না? ব্যাপারটা এরকম আর কি হওয়া উচিত। তো বলতেছেন যে আবু বকর ওয়াজ দ্যাট দে শুড গো আউট অ্যান্ড ফাইট, এটার কথা বলতেছেন, গো আউট অ্যান্ড ফাইট দেম। এই সাহাবাদের ব্যাপারে এই হয়েছে, ভিউ অফ অল দ্য সাহাবা ছিল যে দে শুড নট গো আউট। কিন্তু তারপরে তারা যখন উনি ইনসিস্ট করছেন, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানে শক্ত মানুষ, উনিও কিন্তু বলছিলেন যে এখন এটা না করলে হয় না, বা এখন নামাজ তো পড়তেছে, তো তখন আর কি। এরপরে পয়েন্টটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নোয়াইম ইবন মাসুদ তাকে বলছিলেন যে ওই যখন বানু কুরাইজার লোকরা ষড়যন্ত্র করতে শুরু করলো, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদেরকে 1/3 ক্রপ দিয়ে দিবেন, মানে 3/1 যে ফসল হবে মদিনার, ওটা দিয়ে তাদেরকে দলে টানার চেষ্টা করুন, বিকজ পিছন থেকে যদি তারা করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে আযাবের ওই সময়টাতে। কিন্তু তা যখন আনসার সাহাবীরা ওটাতে রাজি হইলেন না, তখন ওই যে একজন পক্ষ ত্যাগ করে আসছেন, মুসলমান হয়েছেন, তাকে ওরা ট্রাস্ট করে আর কি। তখন উনি বললেন যে ওনার সাথে কথা বলার প্রসঙ্গে আসলো যে উনি গিয়ে ওইখানে মানে বিভ্রান্তি ছড়াবেন আর কি, মানে এমন কিছু কথা বলবেন যাতে তার কনফিউজ হয়ে যাবে, আছে না ব্যাপারটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও করো, পারমিশন দিলেন। ডিসিট যেটাকে আমরা বলি, ডিসিট মানে এক ধরনের প্রতারণা বলতে পারেন, অথবা ঠিক প্রতারণা না, মানে ধোকা দেওয়া। ধোকার কথাটা এখানে কারেক্ট হবে। আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ঢাকা ক্যান্টনমেন্টটা কোন দিকে, আপনি ওইদিকে দেখাই দিলেন, এইটা ব্যাপারটা আর কি। এটা যুদ্ধে জায়েজ, কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করতেছেন, কিন্তু ট্রেচারি কিন্তু জায়েজ না। ট্রেচারি হচ্ছে আমি আপনার সাথে যুদ্ধের সন্ধি করে ফেলছি, বলছি যে না যুদ্ধ সিজ ফায়ার, বলে আমি পিছন থেকে আপনার অ্যাটাক করলাম, এটা কিন্তু জায়েজ না, বুঝছেন তো? ট্রেচারি আর ডিসিটের ভিতরে তফাৎ আছে, এটা বুঝতে হবে আমাদের, নাহলে আমরা ওই তুকিয়াপন্থী হয়ে যাবো আর কি। শিয়াদের যে আছে না, আনকন্ডিশনালি মিথ্যা কথা বলতে পারে, আমার ব্যাপারটা কিন্তু তা না। এখানে একটা ডিফারেন্সিয়েট করছেন যে বিট্রেয়াল কিন্তু ইসলামে জায়েজ না, এবং দিচ্ছেন বিট্রেয়ালের দিচ্ছেন আপনার কি বলে ওই ফুটনোট দিচ্ছেন আর কি, কোত্থেকে বলতেছেন কথাটা। তো বলতেছেন যে ওয়ার এগেনস্ট ডিসিট ইন এ ওয়ার এগেনস্ট এনিমি ইজ অ্যালাউড ইফ ইট লিডস টু ভিক্টরি। যেমন ধরেন খালিদ বিন ওয়ালিদ ওই এমন ভাব দেখাইতেছেন যে আমাদের রিএনফোর্সমেন্ট আসছে, এটাও তো একটা ধোকা দেওয়া, তাই না? এই ধরনের জিনিস পারমিটেড আছে। বা একটা কিছু অ্যাপিয়ার করা, যে আপনি সবাই কালো দাড়িতে কলপ মাইখা হাঁটলেন, বারবার হাঁটলেন, ওরা মনে করলো অনেক সংখ্যায়, এটা একটা ধোকা দেওয়া। কিন্তু এটা জায়েজ হলো, কিন্তু বিট্রেয়াল জায়েজ না। বিট্রেয়াল বলতে ওই যে বললাম যে আপনি আজকে সই করছেন, যে হুদায়বিয়ার সন্ধির কথাই ধরেন, যে সই করছেন যে এই জিনিসটা আর করবেন না, কাল সাথে সাথে ভাঙলেন বা একটা কিছু করলেন, এটা ঠিক না আর কি। আচ্ছা, তারপর বললেন যে টু এইম the aim to overcome evil কুফর ফিতনা এবং evil মানে যা কিছু খারাপ সেটা is also human purpose, so resorting to deceit in a battle is in accordance with human morals which regard war as a great evil. আচ্ছা, এবং ওয়ার টাইমটা শর্টেন করার জন্য যে কোনো রকম এই ধরনের ব্যাপার আর কি, যে শর্টেন করার জন্য, জীবনের ক্ষয়ক্ষতি কমানোর জন্য, বা জীবন মানে কম মানুষ মারা যাবে সেরকম জিনিসের জন্য ডিসিট যেটা, সেটা
ই করা আছে, মানে এটা 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 পারমিটেড। আর মিথ্যা কথা তো আপনি জানেন যে 3টা সময়, তার ভিতরে একটা হচ্ছে যুদ্ধের সময়, যেটা আমি বললাম। আমার যদি কেউ জিজ্ঞেস করে ঢাকা গভর্নমেন্ট কোন দিকে, আমি হচ্ছে এইদিকে দেখাই দিলাম, উল্টা দিকে, বুঝছেন না? আচ্ছা, এরপরের পয়েন্টটা আসতেছে, আমরা কিন্তু বেনিফিট পড়তেছি 11টা যুদ্ধের থেকে আমরা কি শিখলাম এবং আমাদের জীবনে কি ই করতে পারি সেটা। ইসলাম ডাজ নট সি এনিথিং রং উইথ মেকিং ইউজ অফ দ্য এক্সপিরিয়েন্স অফ আদার নেশনস দ্যাট মে বেনিফিট দ্য উম্মাহ অ্যান্ড মুসলিম সোসাইটি। অন্য জাতির থেকে শিখতে কিন্তু বাধা দেয় না আপনাকে, টেকনোলজি বলেন অথবা ওয়ারফেয়ার বলেন, যেমন ওই যে খন্দকের ইটা মুসলমানরা জানতো না। তারপরে এই ধরনের আরও ছিল, ওই যে পাথর ক্যাটাপোল্ট যেটাকে বলে, ওই যে হ্যাঁ গুলতি আর কি, মানে বড় গুলতি আর কি, ছোট গুলতি না, বড় গুলতি, পাথরের গুলতি। তো এইরকম আরও জিনিস ছিল যেগুলা হয়তো অন্য নেশন থেকে আসছে। বা এখানে আন্ডারটেডলি দ্য ডিগিং অফ দ্য ডিচ, এটা বললেন যে মদিনার কনফারেন্সের এগেনস্টে যখন করলেন ওই যে খন্দক, এটা আমাদের দেশের কিছু ছিল না, এটা সালমান আল ফারিসি, ওনার ফারিসি দুটোই ঠিক আছে, ওনাদের ইসের ছিল, ট্র্যাডিশনে ছিল, ইরানিয়ান বা পার্সিয়ান যে ট্র্যাডিশনে ছিল। Prophet did this on more than one occasion. এই যে জিনিসটা, যে অন্য নেশনের, অন্য জাতির একটা কিছু অ্যাকসেপ্ট করা, এটা টেকনিক্যালি বেটার বলে বা একটা নতুন জিনিস বলে, সেটা আরও করছেন। When he wanted to send his letter to the kings, rulers and governors, যখন চিঠি পাঠাতে চাইলেন তাদেরকে দাওয়াত দিয়ে, it was said to him that the custom of the kings was not to accept a letter when it had a seal bearing, মানে আনলেস ইট হ্যাড এ সিল বিয়ারিং, মানে একটা থাকবে। এবং মোহাম্মদ রসুল্লাহ দেখছেন না, একটা হারুন ইয়াহিয়ার ইসে দেখছেন না, এটা কিন্তু রসুল সিল, যে চিঠির উপরে থাকতো, এটা আংটি ফর্মে ছিল আর কি। তো এই জিনিসটা যে মানে তখনকার রাজারা বা তখনকার ইরা যদি কোনো সিল না থাকতো বা তাহলে তারা এটা করতো না, এটা অ্যাকসেপ্ট করতো না বা এটা পাত্তা দিত না, সোজা কথা। So he immediately ordered that a seal should be made on which the words Muhammadur Rasulullah, এই কথাটা থাকবে, which he used to seal his letter with, এটা দিয়ে লেটার চিঠিকে বন্ধ করতেন। এই সিলের দুইটা মানে, কিন্তু এই সেকেন্ড যে সিলটা পড়লাম, চিঠিটা বন্ধ করে যে গালা লাগাইতো না, সে গালা লাগাইতো এবং তার উপর ওই চিহ্নটা থাকতো, বুঝছেন না? তা এটাতে একটা ওয়েট বেয়ার করতো বা এটার ট্র্যাডিশন ছিল। তো এই জিনিসটা যেমন ধরো ইবাদতের কিছু না, কিন্তু এটা একটা পদ্ধতি বা একটাই, উনি সেটাকে গ্রহণ করছেন, সিন্স এটার ভিতর কোনো নাই, কোনো অন্য কিছু নাই, রিলিজিয়াস কোনো গন্ধ নেই বা ব্যাপার নেই। আচ্ছা, এরপর ডেলিগেশন ওই ইসের থেকে যখন আসছিল মক্কা বিজয়ের পরে, যারা আসলো তার কাছে ইসলাম গ্রহণ করতে, গোত্রপতিরা বা অন্যরা, তো তখন বললো যে ভালো কাপড় চোপড় পরতে বললো না রে, মানে ফাইন ক্লোথস, মানে তো মানে জানেন তো আপনার খুব ডাউন টু আর্থ ব্যাপার স্যাপার ছিল। তো তখন উনি অর্ডার করলেন যে ঠিক আছে, আমার জন্য ওই ধরনের কাপড় আনো, তোমরা যেতে চাইতেছো আর কি, সুন্দর কাপড় পরে তার কাছে বায়াত নেবে, তার কাছে এসে বশ্যতা স্বীকার করবে, তার বুঝছেন না, মানে উনি তো এখন সর্ট অফ মানে আনডিসপিউটেড কিংই বলেন, যাই বলেন আপনারা আর কি, মানে ওই সেকুলার ভাষায় কিং বলবেন, কিন্তু আনডিসপিউটেড শাসক বা তখন বললেন। এবং উনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে, is adopting the best of what the other nations have of things that will benefit them and which do not go against the ruling and basic principles of Islam. এটা কিন্তু একটা বড় কথা। ইসলামের বেসিক প্রিন্সিপাল রুলিং এর এগেইনস্টে যাবে না, আপনাকে দেখে কাফের মনে হবে না, বুঝছেন না কথাটা? যতই সাজেন আপনি, যত মানে বা আপনি করবেন, এই যে এইটা যে কথাটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এই তো ফাইনার কাপড়ে তারা তাহলে করবে, উনি অর্ডার করলেন, আসলো, কিন্তু ওনাকে দেখে কিন্তু মুসলিমই মনে হয়েছে, কথাটা বুঝছেন না? আপনাকে দেখে বিধর্মী মনে হবে না, আপনাকে আলাদা করা যাবে না। এই দিক দিয়ে সৌদিরা মাশাআল্লাহ একেবারে দুনিয়ার কোথাও তারা এই জিনিসটা ত্যাগ করতে আমি দেখিনি। বাংলাদেশে আসছিলাম, আমি একটা এসে গেছিলাম, ওদের শিক্ষামন্ত্রী আসছিল, ওই যে দারুল ইসলামকে বোধহয় বড় একটা গ্র্যান্ড দিত ওরা এক সময়, দারুল ইসলামের কনভোকেশনে গেছিলাম, আপনি গেছিলেন কিনা আমার মনে নেই আমার, এটা হচ্ছে 2009-10 কথা আর কি। তো আমরা বেশ কিছু পোলাপান গেছিল বুয়েটের, আমার পাবেলও গেছিল হয়তো। তো ওই সে সাভারে ওদের ক্যাম্পাস ছিল না, ওইখানে দেখলাম যে তারা সবাই ওই যে একটা পরে না কেমন
সুদাসরা একটা পরে না, একটা বাদামি রঙের ব্রাউন রঙের জিনিস উপরে, আবার সবকিছুর উপরে মেল বোরখা আর কি, সোজা কথা, শরীরের শেপ দেখা। আসলে তো তাই, এটা তো বুঝতাম না তখন, আসলে তো শরীরের শেপ দেখা না যাওয়ার জন্য এটা পরে, এটা অনেক পরে বুঝছি। আমাদের কাছে কি শরীরের শেপ কোনো প্রবলেম ছিল? আমরা জর্ডাস প্যান্ট পরছি আর সার্জিও ভ্যালেন্টিনো পরছি, যেটা মানে পিন্দা সিলাই সে প্যান্ট পরছি। তা আমাদের কাছে এই কনসেপ্টই ছিল না। তো আসলে চোখে আঙ্গুল দিয়ে না দেখালে কিন্তু এখনো নাই, এখনো অনেক মানুষ কিন্তু ইনোসেন্টলি পড়ে যাচ্ছে। এটা আমি মনে করি তাদের বলা উচিত, তাদের যারা মুরব্বী তাদের বলা উচিত বা করা উচিত। এই যে আপনাদের বলি নেই বোধ হয়, আমার অনেকদিন পুরানো একজন বন্ধু, উনি মুক্তিযোদ্ধা ছিল, জাসদ ছিল, সব কিছু ঘুরে ফিরে পরে জামাতের রোকন আর কি। তো উনি আমার বাসায় আসছে, আয়সা তো ওই আরেকজনে নিয়ে আসছে ডাক্তার সাহেব। সেই ডাক্তার সাহেব এখানে আসছেন আগে। সেই ডাক্তার সাহেব ইরানে বেশ কিছুদিন ছিলেন, ওই শেয়ারের উপর একটা বইও লিখছেন। ওনার খুব ক্লিয়ার আইডিয়া আছে শেয়ারা কি, এবং উনি জামাতি না, হয়তো কোনো কালে থাকলেও থাকতে পারেন, এখন না। আর এই ভদ্রলোক এখনো আর কি। তো ওনারা যে এখনকার লেটেস্ট ইস্যু যেটা চলতেছে বুঝছেন না, এই যে এই 2 সপ্তাহ আগের কথা বা 1.5 সপ্তাহ আগের কথা, এই প্যালেস্টাইন সৌদি আরব এটা কি করলো, এটা না এটা না, এই সমস্ত কথাবার্তা বলতেছে। আপনাকে বললাম কিরম যায় না, এই ঘটনা কি বলছি আমি? এটা আপনি তো ছিলেন না, বলছি আপনাদের না, কোথায়, গত সপ্তাহে? আচ্ছা, যাই হোক, কাকা বলছি, যেটা বললাম যে ওইটা যখন শুনে এলাম, ওই যে ছোট্ট ওই একটা খুতবা আছে, জুমার খুতবা, ওনাদেরকে ওনার আর কি ভদ্রলোক পছন্দ হলো না জিনিসটা। বলি এটা তবলিগও বলে এই কথা, তো হ্যাঁ তবলিগও বলে এই কথা যে নিজেরা ঠিক করো ভাই, ভাইরে ভাই নিজেরা ঠিক করেন, লাগাই দেন সময়, আর আপনাদের সব ঠিক হয়ে যাবে। মানে এটা তো তবলিগও বলে, তফাৎটা কোথায় হলো? তো ইটস সো হ্যাপেন যে ওনারা আমার সাথে নামাজ পড়ছেন এখানে বাসায়। ওই একজনের পায়ে ব্যথা, উনি পায়ে ব্যথার জন্য ওই বিশেষভাবে করতে হবে এবং অজু করতে হবে, এই জন্য বলছেন যে বাসায় পড়লাম নামাজ, জামাতে পড়লাম আমরা। তো উনি বলতেছেন যে আমাদের জীবনে তো ইসলাম প্রতিষ্ঠা করা আছেই, মানে এটি তো কোনো সলিউশন হলো না, এটিতে তো প্যালেস্টাইনের মুক্তি হবে না। কথাটা ঠিক, একদিকে চিন্তা করলে ঠিক না যে আমি ঘরে নামাজ পড়লাম, খুব সুন্দর করে পড়লাম, প্যালেস্টাইনের কি হবে তাতে, বুঝছেন না? কিন্তু উল্টা জিনিসটা যেটা, এইটা না হলে প্যালেস্টাইনের কিছু হবে না, এইটা বোঝানো খুব মুশকিল কিন্তু মানুষের, যে আগে যদি এটা না হয় তাহলে প্যালেস্টাইনের কিছু। বেলাল ফিরোজ কি বলছিল 3.5 মিনিট না 3 মিনিটের ভিডিও, যে মানে ডান হাতে গ্লাস দিয়ে খাওয়া নিয়ে বলছিল, দেখছেন না ভিডিওটা? প্যালেস্টাইন পরে এই করতে যাইব, আগে ডান হাতে পানি খাও, কারণ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে, ওয়ালাইকুম সালাম, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে শয়তান খায় বা হাতে, এবং কার্স করছেন এবং গুনার জিনিস বলছেন এটাকে, আগে ডান হাতে পানিটা অন্তত খাও, পরে প্যালেস্টাইন মুক্ত করো। এই জিনিসটা বোঝার কিন্তু একটা আছে, একটা গ্যাপ আছে। অনেক মানুষ মনে করে যে আমি খুব পায়াস, আমি খুব ভালো করে দিন ইসলাম আমার জীবনে পরিবারে প্রতিষ্ঠিত করার সাথে প্যালেস্টাইনের মুক্তির কি সম্পর্ক? হিয়ার ইন লাইজ আল্লাহর ওয়াদা এবং আল্লাহর সাথে আপনার সম্পর্কটা এটল দরকার কিনা আপনার টু অ্যাচিভ সামথিং, এই কনসেপ্টটা মাথায় থাকার। আপনি চিন্তা করছেন টাকা পয়সা, বন্দুক, ট্যাঙ্ক, প্লেন হইলেই প্যালেস্টাইন দখল করে ফেলতে পারবেন বা প্যালেস্টাইন মুক্ত করতে পারবেন। আর আমরা বলতেছি বা আহলে সুন্নাত জামা বা কোরআন বলতেছে, হাদিস বলতেছে যে আগে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হবে, তাইলে প্যালেস্টাইন ই করতে পারবেন, এই ব্যাপারটা আর কি। তো উনি বলতেছেন যে আপনি তো তবলিগের মতো কথা বলতেছিলেন। তো ইটস সো হ্যাপেন যে ওনার গায়ে যে লিভাই ডকার্সের প্যান্ট পরা ছিল, একদম ইন কইরা টাইট করে আপনার বেল্টেল বান্ধা, উপরে একটা জ্যাকেট ছিল, এতটুক জ্যাকেট। তা বললাম যে দেখেন আপনি ইসলাম প্রতিষ্ঠা বলতে কি বোঝাইতেছে আমি আপনাকে বলি। ওনাকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সালাত কথাগুলো বলছেন, অর্থাৎ সালাতের করতে বলছেন। আপনার শাহাদার পরে সালাত, এটা হচ্ছে স্তম্ভ, নেক্সট সেকেন্ড স্তম্ভ, ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত। এবং এটা দিয়ে বিচার করা হয় কোন একটা কমিউনিটি মুসলিম আছে কি নাই আর কি। প্লাস এটার হিসাব কিয়ামতের দিন সবচেয়ে আগে নেওয়া হবে, এবং যার এটার হিসাব ঠিক থাকবে তার বাকিটুকু ঠিক থাকবে। এতগুলো কথার পরে আপনার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হওয়া উচিত ছিল না যে আপনার সালাত হেফাজত করা? মানে হ্যাঁ, মানে আপনি যে প্যান্ট পরে সেজদা দিচ্ছেন, আপনার তো শরীরের প্রতিটি আউটলাইন দেখা গেছে, বিন করা আবার। কিন্তু তা আমি বললাম যে আপনার সালাত হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু স্কলারদের বিতর্ক আছে। কেউ বলেন যে টোটালি হয় নাই, আর কেউ বলেন যে আপাতত হয়ে গেছে জামাতে, কিন্তু বাসায় গিয়ে আবার পড়তে হবে, এই ধরনের বিতর্ক আছে। আমি বললাম দেখেন, এইটাই আপনি হেফাজত করতে পারেন নাই, আপনি প্যালেস্টাইন উদ্ধার করার চিন্তা করতেছেন, এই কথাটাই বলতেছেন আর কি, বুঝছেন না? তো যাই হোক, এটা কিন্তু আসলে আমরা কোনো চিন্তা করি না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক যতদিন ঠিক না হবে, কোনো দুনিয়ার কোনো আসবাব, কোনো রকমের কজ এন্ড এফেক্ট, কজালিটি যেটা, সেটা আপনার অ্যাটম বোমা হোক, আপনার রকেট মিসাইল, কিছু দিয়ে কোনো কাজ হবে না যদি ওই সম্পর্ক ঠিক না থাকে।
আর ওই সম্পর্ক ঠিক হইলে আল্লাহ বলতেছেন যে এভরিথিং উইল বিকাম ওকে, অর্থাৎ জিগসো পাজলের মতো। আমি প্রায় বলি কথাটা, জিগসো পাজলে 500টা পিস থাকে, একটা ডাইনোসরের ছবি আছে 500 পিস পোলা পান্ডে দিচ্ছেন বানাইতে, ওটার কিন্তু প্রথম 10, 15, 20, 25 পিসটাই হইলো ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু এরা আন্ধা মানুষের দেন সে লাগাই দিবে, হয়ে যাবে। দেখছেন না, খেয়াল করছেন? ডমিনো এফেক্ট বলে যেটাকে, ওই ভদ্রলোক বলছেন ডমিনো এফেক্ট আর কি, মানে একটাই হইলে বাকিটা অটোমেটিক হয়ে যায়। আসেন তারপর দেখি আমরা এখানে তো বলতেছেন যে অন্য অন্য নেশনের যদি আমরা কোনো অ্যাডাপ্ট করি সেটা জায়েজ বা সেটা ঠিক আছে। একটা হাদিস বলতেছেন এখানে, উইজডম ইজ দ্য অবজেক্ট অফ দ্য বিলিভার হুইচ হি সিক্স wherever he can find it। এটা থেকে আসতেছে যে জ্ঞান বিজ্ঞান। আমরা যদি বলি যে এখানে আমরা ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা কাফেরদের দেশে বসবাস করাটাকে হারাম মনে করি, সেখানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুইটা কথা বলি, সবসময় বলি। 5টা জরুরতের ভিতর 5টা এসে ক্লজের ভিতর 2টা বলি কি, একটা হচ্ছে যে এমন কোনো জ্ঞান যেটা মুসলিম জন্য এসেন্সিয়াল অথচ মুসলিম কোনো দেশে নাই, সেটা অর্জন করতে আপনি যাইতে পারেন। ফর এক্সাম্পল একটা ক্যান্সার চিকিৎসা শিখতে গেছেন আপনি। আর কি বলি, ট্রিটমেন্টের জন্য আমরা বলি যাইতে পারেন, যে ট্রিটমেন্ট কোনো মুসলিম দেশের নাই, সেই ট্রিটমেন্টের জন্য আপনি কাফের দেশে যাইতে পারেন। সুতরাং ওই সেন্সে এম্পেরিক্যাল সেন্সে জ্ঞান অর্জনে কোনো সমস্যা নাই, এম্পেরিক্যাল বাট নট রিলিজিয়াস তাদের অ্যাডপ্ট করা, বুঝছেন না? যখন রিলিজিয়াস গন্ধ আসবে সেটা আরেকটা ডাইমেনশনে চলে যায়। যেমন ধরেন এই যে মার্শাল আর্ট শিখতে যায় অনেকে, এবং তারা যে করে বা করে, এগুলো কিন্তু তাদের রিলিজিয়াস রাইটস, বুঝছেন না? এই জন্য কিন্তু এটা আমাদের জন্য জায়েজ না, অনেকেই তো বোঝে না, এটা আমাদের জন্য জায়েজ না। এটা ছাড়া যদি কেউ শিখায় তার কাছে শিখতে পারেন এই ধরনের জিনিস বা ফিজিক্যাল ফিটনেসের জিনিস, এগুলো অনেক কুসংস্কার থাকে। এটারই তো এক্সটেনশন হচ্ছে ইয়োগা একদিকে, বুঝছেন না? মার্শাল আর্ট যেরকম চাইনিজদের, ইয়োগা হলো হিন্দুদের বা বৌদ্ধদের, কিছু বৌদ্ধদের, তারপরে আপনার কোয়ান্টাম, এগুলো সবই তো কিন্তু একই লাইন। কিন্তু মানে আপনার অ্যাপারেন্টলি মনে হবে যে তো শরীরের ভালো করতে চাইছে, কিন্তু আলটিমেটলি প্রাণায়াম বা কি আছে না, রবিশঙ্কর কি বাংলাদেশে তার ভক্ত টক্ত আছে, বাংলাদেশে আসে, কি জানি শ্বাস নেয় কি করে। আপনি হাসেন কেন, গেছেন নাকি? আচ্ছা, আপনার হাসেন দেখে মনে হচ্ছে চাচা কি কয় না, ভুল করে যেতে পারে। আমাদের একদিনই ভাই চাচা গেছিলেন আর কি, ওইটা দেখা চাচা গেছিলেন এবং বাপও যাইতে শুরু করছিলেন পিছন দিয়ে, খুব কষ্ট করে আটকাইছে আর কি। তাদের ভয় পাইতাম যে হয়তো ধ্যানে বসায় দিয়ে টাকা পয়সা সব নিয়ে যাবে। ধ্যানে বসে টাকা নেবে কেন? আপনি তো টাকা দিয়ে ধ্যানে বসবেন, উল্টা কথা, তাই না? কোয়ান্টাম কি ধ্যানে বসে আপনার টাকা নেন নাকি? আপনার টাকা দিয়ে ধ্যানে বসেন গিয়ে? ও আচ্ছা, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, হিপনোটিজম আসেন। আচ্ছা, 18 নম্বর বেনিফিট পড়তেছি আমরা। ফ্রম দ্য অর্ডার্স গিভেন বাই মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু দ্য মুসলিম আর্মি ডিউরিং দ্য ব্যাটল অফ মুতা। এক একটা যুদ্ধে কিন্তু এক এক রকমের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে বলছিলেন যে বৃদ্ধ মনেস্টারি যারা মঙ্ক বা এদেরকে হত্যা না করতে, এরকম ছিল আর কি। এটা বৃদ্ধ শিশু এদেরকে না করতে। তো বলতেছেন যে এই যে ব্যাটল অফ মুতা যুদ্ধ, যেটা হিউম্যান অ্যান্ড কম্প্যাশনেট টাচ ইন দ্য ওয়ার্স ওয়েজড বাই ইসলাম। ইসলামের যুদ্ধের ভিতরেও কিন্তু মানবিকতা ছিল এবং কম্প্যাশন ছিল, যেটা আমরা ক্রুসেডের কথাটা আনছেন, যে ক্রুসেডের হিস্ট্রি যারা জানেন, মানে জেরুজালেমের রাস্তাঘাট তো সব রক্তে বন্যা বয়ে গেছিল তারা যখন করছে। বাট হোয়াট হ্যাপেন্ড যখন উল্টাটা হয়েছে, মুসলমানরা যখন সেটাকে রিকভার করছে, সেই ঘটনা কিন্তু ঘটেনি। এবার ট্র্যাডিশনালি সবসময় এটা তারা তাদের ভিতরে একটু নিউট্রালি যারা কথা বলে তারাই কিন্তু বলছে সবসময় যে, এই জন্যই আমি বলতেছি যে আইএসটা ইট ইজ নট ফ্রম ইসলাম, আইএসের সুন্নাহ। ওই দিন একজন ওয়েস্টার্ন স্কলার দুঃখ করে বলতেছে যে তার 30 বছরের মেহনত মাটি করে দিছে আইএস। কারণ ওনাকে আমি চিনি, ওনার কথা জানি, ওনার বাবা এখনো কাফের, তো উনি 30 বছর ধরে ওনার বাবার পিছনে মেহনত করছে, আইএস এসে সব শেষ আর কি। আইএস এর এইসব কাটাকাটি দেখে উনি বলছে আমি এই দিনে যাইতে চাই না, মানে এই ধর্ম আমার দরকার নেই। আসলে কিন্তু সেরকম। তো এই যে বলতেছেন যে কম্প্রেশন বা এটা কিন্তু ট্র্যাডিশনালি ওদের যারা ভালো ইতিহাসবিদ যারা, তারা কিন্তু সবসময় এটাকে বলছে যে মাথা নিচু করে, চোখ নিচু করে তারা ঢুকছে বিজয়ী হিসাবে। ঠিক মক্কা বিজয় যেরকম আছে সেরকমই ঢুকছে তারা প্লান্ডার করে নাই, তারা রেপ করে নাই, তারা ইসের দিকে তাকায় নাই, বুঝছেন না? কিন্তু মানে আইএস সেই ট্র্যাডিশনটাকে শেষ করে দিছে আর কি। যাই হোক, তো এখানে বলতেছেন যে দেয়ার ওয়ার
were the most merciful wars ever known in history. কাদের? মুসলমানদের, their wars, তাদের যুদ্ধগুলো। And when they were fighting, they had a better attitude and were more merciful than others at time of peace. তারপরে বলছেন যে ক্রুসেডের সময়কার সালাউদ্দিন আইয়ুবী যখন করলেন তখন কি হয়েছে, আমরা কি দেখছি। এরকম ভাবে আবার বলছেন যে ওয়েস্টার্ন হিপোক্রেসি, মানে মানবতার নাম করে তারা, কিন্তু তাদের যে মুনাফিকি সেটার কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত ওই আবার ইসরায়েলের কথা আসছেন। আমি জানি না উনি প্যালেস্টাইনিয়ান কিনা অরিজিনালি, জানি না, এমনি তো সিরিয়ান, কিন্তু সিরিয়ানদের অনেক সময় সিরিয়াতে এবং জর্ডানে আপনি দেখবেন অনেক মানুষ তারা অরিজিনাল প্যালেস্টাইনিয়ান। ইভেন সৌদি আরবে দেখবেন, সৌদি আরবে কদিন আগে ওই যে বাংলাদেশ যে এই যে রোহিঙ্গাদের করছে এটি নিয়ে সৌদি কোন একজন স্কলার কথা বলতেছিল, বলছে আমাদের তো ক্যাম্প নাই, রিফিউজি ক্যাম্প নাই, আমরা আত্মীকরণ করি, আমাদের এখানে যে আসে সে মুসলিম, সে সমাজে মিশে যায়, এই কথা বলছেন আর কি। এতে আপনি দেখবেন যে আমি তো ওই যে আমার জামাইয়ের সাথে যারা প্যালেস্টাইন টিচার আছে, সিরিয়ান টিচার আছে, এ তো জাস্ট দে বিকাম জাস্ট লাইক সৌদিজ আর কি। এখানে বলতেছেন যে জুরা এই কতগুলো নাম দিয়ে দিচ্ছেন, জাফা, আক্কা, সাফাদ, এইসব জায়গাতে তারা কিভাবে কি ব্রুটালি মানুষকে হত্যা করছে এবং তাদেরকে করছে, আপনার দখল করছে যখন জায়গাগুলা। দ্যাট রিমাইন্ডস মি আরেকটা জিনিস, যে আমাদের অনেক সময় আমরা গ্রাম্য পরিবেশ বা ইসের জন্য কান্নাকাটি করি, কিন্তু আমরা কিন্তু একটু বেশি পয়সা পাইলে বসুন্ধরা গ্রুপ বা এটার কাছে জায়গা বেশি দিই। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। আপনার ইসরায়েলটা, গোটা ইসরায়েলের জায়গাগুলো নাকি, মানে প্যালেস্টাইনের জায়গাগুলো আগে তারা এমনি প্রাইভেটলি কিনে নিয়েছিল মোস্টলি, বুঝছেন না। তারপরে একদিন আপনার বিশেষ বলার কিছু নাই, আপনার কইসে হিনতে যাও গিয়ে, এটা তো আমার জায়গা। তো এখন আমরা কিন্তু গ্রামের গ্রামে মানুষ, অনেক মানুষের লোভে পড়ে এই যে বিশের ভিতর দিয়ে যাই, আমি প্রবাসী পল্লীর ভিতর দিয়ে সিলেট যাই, বুঝছেন তো, এই কাঞ্চন ব্রিজটা পার হইয়া তারপরে বাইগে ঢুইকা ওইখানে ওই 5 কিলো দিকে কোথাও গিয়ে উঠি আর কি, শর্টকাট হয় আর কি, ওই বুলতারা বা এইগুলার। তা আমি দেখি যে মানুষের তো যা বেঁচে দিচ্ছে, বসত বাড়ি সব বেঁচে দিচ্ছে, বুঝছেন না। এই পল্লী, ওই পল্লী, কানাডিয়ান পল্লী, হেন পল্লী, তেন পল্লী লাগানো, 2 দিন পরে এগুলো জাস্ট আরবানাইজ হয়ে যাবে, বুঝছেন না। নিজেরাই কিন্তু নিজেদের পায়ে কোড়াল মারতেছে জাস্ট কয়টা পয়সা বেশির জন্য। মানে ওই যে আছে না প্রোয়েক্টিভ রিয়েক্টিভ কথা, মানে এখন নগদ যা পাও হাত পেতে নাও চিন্তা করেই কিন্তু শেষ। এটার পরবর্তী এফেক্টটা কি হবে, আমার ভিটামাটি থাকবে না, আমার ট্র্যাডিশন থাকবে না, আমার, বুঝছেন না, এটা চিন্তা করার ব্যাপার আছে যারা এইসবের ভিতরে, বিশেষ করে বসত বাড়িটারই, মানে ইসের ভিতরে ধানের ক্ষেত, তাও আচ্ছা অন্য। আমি তো বলি যে আমাকে আল্লাহ যদি কোনোদিন ক্ষমতা দিতেন, আমি 1 ইঞ্চি জমি কাউরে মানে ঘর বানাইতে আর বানাইতে দিতাম না আর কি, যেখানে ঘর আছে ওইখানে বানাও সেটা, বা যেটা যে জমি ধানের না সেখানে বানাও। কিন্তু যাই হোক, ধানের জমি একটা, আর বসত বাড়িটা আরেক ধরনের, কিন্তু খুব একটা কিন্তু ওই 2 বিঘা জমির কথা আমার মনে পড়ে, পড়ছেন না রবীন্দ্রনাথের 2 বিঘা জমির ওই জিনিসটা মনে পড়ে, যে ওই ধরনের ব্যাপার। যদি এটা স্বেচ্ছায় দিচ্ছে বা লোভে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই হবে, একদিন সে আফসোস করবে, কিন্তু তার আর রুট থাকবে না। আর মানুষ রুটলেস মানুষ হয়ে গেলে তাদের মানে চরিত্র চেঞ্জ হয়ে যায়। আসেন এরপর একটু আগে আমরা তো বলতেছেন যে মুসলমানরা, we are a people whose wars have been for good of mankind and we have been the most caring of people towards mankind. মানবতার মুক্তির জন্য কিন্তু যুদ্ধগুলো ছিল আনটিল ভেরি রিসেন্টলি, এই যে সমস্ত দেখতেছি আমরা, বোমা মারা আর এই মানুষ মারা ফেলা, তার আগে পর্যন্ত ইসলামের বার, এখন তো আর ইসলামের বার হয় না, মানে যখন হইতো আর কি। আমি বলতেছি ধরেন ইভেন অটোমানদের কথাও বলেন, বা আরও পরের কথা, মানে হয়তো এক জায়গায় না, ডিফারেন্ট জায়গায় রাজ্যগুলো ছিল না, মুসলমানদের কিংডমগুলো ছিল, বা কতগুলা হাব ছিল, যেখান থেকে একটা ইন্ডিয়া যেমন একটা ছিল, ধরেন মোগলদের অটোমানদের একটা ছিল, বা এই ধরনের ব্যাপার ছিল। তো বলতেছেন যে সবসময় ম্যানকাইন্ডের এই ব্যাপারটা ছিল, ওয়ার ইজ দে আর আমাদের যেমন ধরেন করা এথনিক ক্লিনজিং যেটা বলে, মুসলমানটা কোনোদিন করে নেই যে একটা জায়গা দখল করে সব মানুষের বাইর করে দিচ্ছে, বাইর করছে। কিন্তু মুসলমানদের এগেইনস্টে কতবার করা হয়েছে, প্যালেস্টাইন বলেন, ক্রুসেড বলেন, পরবর্তীতে এখনকার ইসরায়েল বলেন, বসনিয়া হার্জেগোভিনা বলেন, বা এই ধরনের আরও জায়গা পাবেন যেখানে মুসলমানদের এগেইনস্টে এটা করা হয়েছে, বা ইসলামের ফলোয়ার যারা তাদের এগেইনস্টে করা হয়েছে। কিন্তু মুসলমানরা গিয়ে কোথাও গিয়ে এটা কিন্তু করে নাই যে তোমার বাইরে হয়ে যায় সব, তোমাদের এই দেশটা আমাদের। এখন ফর এক্সাম্পল স্পেনে যেটা করছে আর কি, স্পেনে শত বৎসর রুল করেও কিন্তু আপনি একটা মুসলমান পাওয়া মুশকিল হবে, আপনার টেন্ডার দিতে হবে যদি যান। এইভাবে নির্মূল করছে তারা, এইভাবে খেদাই দিচ্ছে, ভাগাই দিচ্ছে সবই। মুসলমান কিন্তু এটা কখনো করে না একটা ল্যান্ড থেকে, তাহলে তো আর আজকে ইন্ডিয়ার অবস্থা এরকম হতো না, বা বুঝছেন না।
তো whereas they are people whose wars have been for no other purpose but to raid, steal, conquer, colonize. সব মেটেরিয়াল জিনিসের জন্য হচ্ছে। তাদের ওয়ারগুলা বুঝতে হবে তফাৎ। আমি আগে একদিন বলছি যে যুদ্ধ একটা কারণেই জায়েজ মুসলমানদের, আল্লাহর জন্য। সেটা হয়তো আপনি মাকাসিদ সেজে না জানলে মনে করবেন যে এটা আল্লাহর জন্য কি হলো। যেমন ধরেন আপনার ফ্যামিলিতে ডাকাত পড়ছে, একে যুদ্ধ করা আপনার জন্য ওয়াজিব বা ফরজ, টু আপনার ইজ্জত সম্মান এবং আপনার প্রপার্টি এবং আপনার জান বাঁচানোর জন্য। এটাও কিন্তু আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেন? এটা শরীরের একটা মাকসাদ, যে এই জিনিসগুলোকে আল্লাহ চান যে মানুষের এই জিনিসগুলো সিকিউরড হোক, এবং আপনি সেই কাজটা করতে গিয়ে মরতেছেন বা এই করতেছেন। সুতরাং আপনার এই যুদ্ধটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি বিশ্বাসী হন আল্লাহর জন্যই হলো যুদ্ধটা। তো ইসলামে বা মুসলমানদের যুদ্ধ করে একমাত্র একটা কারণে যায়, সেটা হচ্ছে আল্লাহর জন্য। বাট এটা হয়তো এইরকমভাবে হইতে পারে যে আপনার চোখে মনে হইতেছেন যে আল্লাহর জন্য। একটা দেশের সীমান্ত রক্ষা করা যদি আপনি ওই কজটা বুঝে ওই শরিয়ার পয়েন্ট অফ ভিত্তি করেন, সেটা আল্লাহর জন্য হয়ে গেল, বুঝছেন না? আর নাইলে এটা মিনিংলেস। তো বলতেছে যে তারা যুদ্ধ করছে, এটা সত্যি কথা। রেড, স্টিল, কনকার অ্যান্ড কলোনাইজ, এগুলো ছাড়া কোনো পারপাসই ছিল না। আমি একদিন বলছি আপনাদের কাউকে বলছি যে ইউকেতে যাইতাম, তো আমার কাজিন ছিল, তো বললাম যে লন্ডন মিউজিয়ামটা দেখি নাই, চলো একদিন। কি দেখবেন গিয়ে? সব তো চুরি করা জিনিস, সারা দুনিয়া থেকে চুরি করে ডাকাতি করে আয়না জিনিস। ডাকাতি জিনিস দেখা কি সবের কোনো কাজ হতে পারে? বাট তাদের বুঝটা খুব ভালো ছিল। চুরি ডাকাতি জিনিস দেখেন গিয়ে যে সবের কোনো কাজ হতে পারে না। আচ্ছা, যাই হোক, and they have been the most hostile towards mankind. সত্যি কথা। আপনার সেদিনই শুনলাম যে ওই সিভিল ওয়ারের পরে নাকি আব্রাহাম লিঙ্কন বলছিল অফিসিয়াল স্পিচ, যে আমরা এই স্লেভদের প্রতি যে এই করছি ওইটা রিভেঞ্জ, নেচার ওটা রিভেঞ্জ নিছে আর কি, এইভাবে যে আমরা সিভিল ওয়ারে এত মারা গেছি। তারপরে বিল ক্লিন্টন তো ইসের পরে সেপ্টেম্বর 11 পরে বলছে যে রেড ইন্ডিয়ানদের আমরা যেরকম যা করছি, যেভাবে ক্লিনস করছি, ওইটার একটা পে ব্যাক হলো সেপ্টেম্বর 11। সে কেমনে করে বলছে আমি জানি না, এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে সে তো একটা ট্রেচারাস কথা বলছে আর। কিন্তু সে বলছে মানে হিসাবের আছে না, মানে কতগুলো হিসাব আছে না, আমরাও কিন্তু এরকম বলি কথা যে এইটার হিসাব হচ্ছে এখানে বা এটার হিসাব এখানে, সেরকম ভাবে বলছে আর। আসেন এরপর পয়েন্টটা, যে 19 নম্বর পয়েন্ট, ইফ দ্য আর্মি ইজ কম্পোজড অফ পিপল হু আর নট অল দ্য সেম লেভেল অফ জিল অফ দ্য সেম লেভেল অফ জিল, আর কত faith and sincerity, and there are among them those who are negligent, mercenaries, careless, then there is no guarantee of victory over the enemy. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। একটা আর্মি, প্রত্যেকটা মানুষ এটার কজ জানে এবং কজে বিশ্বাস করে এবং উইলিংলি ফাইট করতেছে, এই আর্মির যে আউটপুট হবে। আরটা হলো কজ জানে না, জানলেও বিশ্বাস করে না, অর্ধেক করে না বিশ্বাস, এবং মার্সেনারি, পয়সার জন্য যুদ্ধ করতে আসছে, সেটার আউটপুট এক হবে না। এটা কিন্তু আর্মি দিয়ে বললেন, এটা কিন্তু দাওয়া দিয়েও সেম ব্যাপার, তাই না? দাওয়াতে 5টা মানুষও যদি কজ বোঝে, বা একটা স্কুল চালানোর ব্যাপারই বলতেছে, একটু সিম্পল আমরা কথা, যে এসসিডি যে মডেলে চলতেছে, এসসিডির তো কোনো ওনার নাই, এসসিডির কোনো লাভ নাই, কোনো ওনার নাই, কারো পকেটে পয়সা যাবে না। ইভেন যদি এসসিডি মানে 100 টাইমস বেশি পয়সা ইনকাম করতো, এটাও কারো পকেটে যাইতো না, মানে অর্গানাইজারদের পকেটে যাইতো না। এই ধরনের যদি সব মানুষ এটাকে চালাচ্ছে, তারা যেভাবে বুঝবে, আর এখানে হায়ার করছেন, ওখানে হায়ার করছেন, এখানে জোর করে দাঁড় করাইছেন, এখানে তারা সেভাবে বুঝবে না, বুঝছেন না? এটা যে আমি একটা উদাহরণ দিলাম, দাওয়া কাজ বলেন, যুদ্ধ বলেন, বলেন, কজটা বোঝা এবং সবাই মনোলিথিক বা সবাই একই ধরনের, সেটা একটা ব্যাপার। আর ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসছেন, বুঝছেন না, ডিফারেন্টলি, সেটা কিন্তু আরেক ধরনের ব্যাপার হবে। এই কথাটা বলতেছেন হুনায়নের যুদ্ধ নিয়ে বলতেছেন। হুনায়নের যুদ্ধে হঠাৎ করে কি হলো, মুসলমানদের সংখ্যা 12,000 ধরেন, এবং তার ভিতরে কালকে মুসলমান হয়েছেও আছে, আবার ওই দূর দূরান্ত থেকে আসছে, মানে অনেক রকম জয় খুশি ছিল না, সেই জন্য কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বা একটা কম ছিল, মানে কোঅর্ডিনেশনের ব্যাপারটা কম ছিল। রাদার দেন বদরের যুদ্ধ দেখেন আপনি, একভাবে গেছে, একরকম করে গেছে, সবাই একটা কজে গেছেন, সবাই একই রকমের সিনসিয়ারিটি নিয়ে গেছেন, ফিরে না আসলে কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে হিসাব থাকবে। আর এইটা কিন্তু অন্যরকম ছিল, বুঝছেন না? এইটা বলতেছেন আর খুব ভালো অবজারভেশন। আমি মানে এই পার্টিকুলার পয়েন্টটা আমার কাছে খুব লাগছে, যে আসলে কথাটা সত্যি। দেন দেয়ার ইজ নো গ্যারান্টি অফ ভিক্টরি ওভার দ্য এনিমি, কোনো গ্যারান্টি থাকবে না তখন, যখন আপনার আর্মি অনেক বড় হইতে পারে, কিন্তু তাতে কোনো গ্যারান্টি থাকবে না।
Rather, they must rely on the numbers of people who believe in them and are prepared to make sacrifices for them. যেটা আমি বললাম, বিশ্বাস করে এবং স্যাক্রিফাইসের জন্য রেডি আছে, বুঝছেন না? আসলে আপনি দেখেন না, মানে এইখানকার কথাই দেখেন, মানে যে কোনো অবস্থায় বা একটা 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 মিশন অথবা একটা কাজ করার নিয়ে অল্প কিছু মানুষই আছে, খুব বেশি মানুষ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সেটাই এনাফ টু প্রোপাগেট এ থিং, যদি তারা বোঝে জিনিসটা। এটা আমি বলি না যে সিলেটের মাদ্রাসা চালাতে গিয়ে আমি একটা লোক খুঁজতেছি, একজন মানুষ খুঁজতেছি যে যে কজটা বুঝে। কালকে আমি এখানে গেছিলাম, একটা মানে মশওয়ারা টাইপের অ্যাডভাইস যাই বলেন, ডাকছিলেন এই, তো ওইখানে আমি একটা কথা বলছি যে আপনি অনেক পরিকল্পনা করতে পারেন, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু মেইন জিনিসটা কিন্তু হচ্ছে মানুষ। মানে কম্পিউটার হিস্ট্রি সফটওয়্যার আর এই হিস্ট্রি একটা মানুষ যে কনভিকশন থাকবে, যে বিশ্বাস করে যে কজটা ঠিক, সে যেটা করবে অন্য কিছুটা করতে পারবে না। সে আলেম হইতে হবে এমন কোনো কথা নেই, সে একটা অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারে, কিন্তু তার সেই কজটা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এই কজটা। 20 নম্বর পয়েন্ট হচ্ছে when he first came to Medina, the Prophet sallallahu alaihi wasallam was keen to establish peaceful relation with the Jews. প্রথম যখন মদিনায় আসছে, জুদের সাথে একটা পিসফুল রিলেশনই করতে চাইছেন। এটা থেকে বলতে যাচ্ছেন যে যে কোনো জায়গায় আমরা যদি আগে থেকে থাকে বা আমরা তাদের সাথে, ধরেন আমি এখন কোনো একটা কমিউনিটি থেকে একটা মাদ্রাসা বা একটা স্কুল খুললাম, আমার ফার্স্ট অ্যাপ্রোচে থাকবে তাদের সাথে আমি মিলেমিশে কাজ করব, ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে মিলেমিশে, যদি এটা পসিবল। আমি স্পেশালি বলতেছি যে রুরাল জায়গায়, যেখানে সবাই স্থায়ী বাসিন্দা, সবাই রুটেড, বুঝছেন না? মানে শহরে তো দেন আপনি নেক্সট ডোর কে আছে জানেন না, এটা না। বিশেষ করে একটা কমিউনিটিতে যখন গেলেন, একটা রুরাল জায়গায়, সবাই আপনাকে, তখন আপনি তারা আপনাকে কেমন করে অ্যাকসেপ্ট করলো, তাদের সাথে আপনার উচিত একটা সুসম্পর্ক বজায় রাখা, করা। কিন্তু যখন জুরা তাকে হত্যা করতে চাইলো এবং যখন বানু কুরাইজা করলো, পেছন থেকে তাকে করলো, তখন জিনিসটা আরেকরকম হয়ে গেল, তো এখানে বলতেছেন যে ইহুদিদের কথা বললেন যে প্রফেট সিকিউরড দ্য বর্ডার্স, মানে থ্রু হিজ ফার্ম ডিলিং উইথ দেম, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিকিউরড দ্য বর্ডার্স অফ হিজ নিউ স্টেট অ্যান্ড স্প্রেড হিজ কল থ্রুআউট দ্য আরাবিয়ান পেনিনসুলা। তাদের মানে একটা করে উনি সিঙ্গেল আউট করে তাদেরকে করছেন। For his firmness with them, except a Jew, a bigot or an imperialist. Jew, bigot মানে যে কিছুই বুঝতে চায় না, বাইগট্রি বলি না আমরা একটা কথা, আর কি ইম্পেরিয়ালিস্ট, তারা ছাড়া, এক্সেপ্ট তারা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন এটা কেউ তাকে ব্লেম করবে না। উনি যেভাবে সাজাইছেন, যেভাবে মানুষকে সিটিজেন্সের রাইট দিচ্ছেন, যেভাবে মানুষকে অ্যাকোমোডেট করছেন, এটাতে খালি এই 3 শ্রেণীর মানুষেরই অসুবিধা হবে যারা যারা তার আশেপাশে ছিল। There were those among us who were deceived by their sweet talk, এটা জুদের কথা বলতেছেন। So they called on us to cooperate with them and their friends among the superpowers. বলছে কিন্তু জুদের ব্যাপারে সাবধান করে দিতেছেন যে তাদের মিষ্টি কথা যেন আমরা না ভুলি। তারা আমাদেরকে মিষ্টি কথা বলে ভুলাইছে, কোঅপারেট করতে বলছে তাদের সাথে, সুপার পাওয়ার দিয়ে প্যালেস্টাইনের কথা বলতেছেন আর কি, এবং তারপরে তারা আমাদের উপরে চেপে বসছে, এটা যেন আমরা খেয়াল করি। তারপর পয়েন্টটা হচ্ছে যে এই মুতার যুদ্ধের কথা আবার আসতেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এনভয়, তাকে গাসানিদ যারা ছিল, ক্লায়েন্ট ছিল, তারা রোমান সাম্রাজ্যের বা কি বলে বশ্যতা স্বীকারকারী ছিল গোত্র, তারা তাকে হত্যা করছিল। এবং তারপরে মানে তাদের সেটার করতে, মানে সেটার অ্যাভেঞ্জ করতে আর্মি পাঠালেন। এখানে বলছেন আরব পিপল হু লিভড গেল, দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ব্যাটলস বিটুইন দ্য মুসলিম এন্ড দ্য বাইজেন্টাইন। এটার কথা কি, মানে এটার এই পয়েন্টটা কি বলতেছেন যে যখন একজন, আজকের দিনও ধরেন আপনি আপনার কোনো একজন মানুষকে বা কোনো একজন আর একটা ঘটনা ছিল হুদায়বিয়াতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়েছে, এরকম একটা খবর রটছিল, তখন কিন্তু দে ওয়্যার প্রিপেয়ারড টু ফাইট।
এটার হচ্ছে যে কত বড় প্রতিপক্ষ বা কি করতে পারে সেটা সেকেন্ডারি ব্যাপার। এরকম একটা অন্যায়ের প্রতিবাদ সবসময় করা উচিত। যখন আপনার কোনো একটা অন্যায় কাজ ঘটবে বা অন্যায় করবে কেউ, একজন মানুষই তো মারছে বা একজন মানুষকে করছে, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অঠিক, এটা ঠিক না, আপনার উচিত সেটাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবারই করছেন। আরো একবার করছেন ওই যে নিয়ে গিয়ে মাইরে ফেলছিল না, ওই যে একটা গোত্র আমরা পড়ছিলাম এখানে, হ্যাঁ নিয়ে গিয়ে মাইরে ফেলছিল। ওইটা তো খুব সিরিয়াসলি উনি ওইটাকে করছেন, হ্যান্ডেল করছিলেন। মানে এই যে জিনিসটা আর কি, এটা আমাদের হওয়া উচিত। যে যেটা সৌদি আরবে অনেক সময় বোঝে না, যে একজন কারে মারছে দিকে 8 জন বাংলাদেশেরই হইলো, মনে আছে? এখানে কিন্তু অনেক সমালোচনা করছিল এটার, যে একজনের মারছে দিকে 8 জন, বুঝছেন না? কিন্তু আপনি দেখবেন যে জিনিসটা কি, একটা ইনোসেন্ট লোককে সে ধর্ম প্রচার করতে গেছে, তাকে মেরে ফেলছেন আপনি, বা একটা ধর্ম প্রচার না, একটা চিঠি নিয়ে যাচ্ছে, তাকে মেরে ফেলছেন। এইসব এটা অ্যাভেঞ্জ করা উচিত বা এটার ইসে। যদিও ওই যুদ্ধে কিন্তু মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেয়ার করেন নেই। মানে ওইটার জন্য ওটাকে মানে কি বলবো, মানে প্রোটেস্ট করা বলেন, অ্যাভেঞ্জ করা বলেন, যাই বলেন, সেটা করছেন। যদিও অনেক 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 মানুষ মারা গেছিল এটা। এরপরে তাবুকের যুদ্ধের ব্যাপারটা আসতেছে, যে কমিউনিটি থেকে আলাদা হওয়া, যেটা কমিউনিটি থেকে আলাদা হয়ে যাওয়া, অনেক কষ্ট হয়েছে, অনেক কি হয়েছে, কিন্তু তারা তাবুকের যুদ্ধের এক্সজশন, হার্ডশিপ, হিট ছিল, দূরত্ব ছিল অনেক, সবকিছুই করছেন কি আল্লাহর প্লেজারের জন্য করছেন। এখন যে 3 জন যারা যান নাই ওখানে, যাদের কথা সূরা তাওবাতে আসছে, তাদেরকে উইথ নো এক্সকিউজ তাদেরকে মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বয়কট করছেন তাদেরকে, and ignored their wives and children, let alone the rest of the Muslims, stop speaking to them. ছেলেমেয়েরা তাদের সাথে কথা বলা বন্ধ করেছে। তার মানে কি, যে একটা কমিউনিটি যখন টাইট নিট কমিউনিটি হবে বা একটা রিলিজিয়াস বেস কমিউনিটি হবে, ওইখানে আপনি আলাদা হিজিস হুজুজ করতে পারেন না, বুঝছেন না? আমার ইচ্ছে হলে আমি করবো, ইচ্ছে হলে করবো না, এটা করতে পারেন না। স্পেশালি যখন একজন আমির আছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ আছেন আপনার উপরে, তখন দিস লেড ওয়ান অফ দেম, একজন নিজেকে মসজিদের পিলারের সাথে বাঁধছিলেন, আরেকজন লুকায় থাকতেন নিজের ঘরে, আনটিল আল্লাহ অ্যাকসেপ্টেড, মানে তাদের তওবা কবুল করলেন বা করলেন। তো এখন হইলো যে এটাতে কি, যে মানে আমরা নিজের ইজের জন্য, নিজের একটু স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের একটু মানে কি বলবো গুড টাইম যেটাই বলেন আপনি, এটার জন্য ইসের থেকে আলাদা হব না, মানে ওই কমিউনিটি থেকে আলাদা হব না, হওয়া উচিত না। যারা হবে তাদেরকে আমরা বোঝাই দিব যে ইট ইজ নট রাইট, এবং এটা কারেক্ট না বা এটা পছন্দনীয় না। আমরা 22 নম্বর পয়েন্ট পর্যন্ত আসছি, আজকে শেষ করে দিই। আগামী দিন একটা পয়েন্ট থাকলো একটু বড়ই, তারপরের দিন আমরা পড়বো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস ফ্রম দ্য কনকোয়েস্ট অফ মক্কা আনটিল দ্য ডেথ অফ দ্য প্রফেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে ইভেন্টগুলো, সেই জিনিসগুলো থাকবে নেক্সট চ্যাপ্টারটাতে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।